তো আজকে বললে আমাদের এখানের এই বাইলংয়েরই কিছু জনসাধারণ এসছেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে লাস্ট ভিলেজ কমিটি আমাদের টিটিএসি শিশুর এরিয়ার যে কাউন্সিলের যে ইলেকশন ফলাফল বের হয়েছে, সেই মোতাবেক জনগণ একটা রায় দিয়েছেন। ওনাদের বক্তব্য হলে যে মেজরিটি পিপল যেদিকে রায় দিয়েছেন সেই অনুসারে পঞ্চায়েত পরিচালিত হওয়া যাবে। তো যেহেতু আমাদের এখানে কোনো নির্বাচিত বডি নাই, পঞ্চায়েতের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি পরিচালনা করছেন এবং আগেও যেরকম করছেন উনি গ্রাম সভার মাধ্যমেই করছেন। তো আমি এটাকে আশ্বস্ত করেছি যেখানে কারোর কথায় কোনো কিছু হবে না। তো পঞ্চায়েতের ম্যাক্সিমাম জনগণ যেটা চায়, আর গ্রাম সভার মাধ্যমে ওনারা প্রজেক্ট তুলে এনে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে ওনারা লোকাল প্রজেক্টগুলো বাস্তবায়িত করবেন এবং জনগণকে জানিয়েই করবেন। আজকে কোনো দলের পক্ষে থেকে এটা দেওয়া হয়েছে? আজকে ব্যবস্থা করি একটা ওনারা পঞ্চায়েত সেক্রেটারি মহোদয় একটা পঞ্চায়েত মনিটরিং কমিটির একটা প্রপোজাল পেয়েছেন, এলাকাবাসী দিয়েছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়ে 12 জনের একটা টিম ওনারা দিয়েছেন। তো উনি এটা বিডিও এবং সাবডিডিও মহোদয়কে প্রেরণ করবেন। উপর থেকে একটা অ্যাপ্রুভাল আসলে পরে নেক্সট স্টেপ উনি দেবেন। মাইলং ভিলেজে মাইলং যারা প্রতিবেশীরা এসেছিলেন এখানে কেন এসেছিলেন? আপনারা জানেন যে 2016-তে লাস্ট ভিলেজ কমিটি ইলেকশন হয়েছিল। সেই অনুসারে 2021-এ এপ্রিল মাস নাগাদ ভিলেজ কমিটির মেয়াদ, মানে যে নির্বাচিত বডি ছিল সেটা মেয়াদ শেষ হওয়ার পর আজ অবধি ভিলেজ কমিটিগুলো ইলেকশন করা, যে ভিলেজ কমিটিগুলো ইলেকশন হয়নি। তো এখানে কোনো চেয়ারম্যান বা মেম্বার পদাধিকারী নেই। তো এডিসি ভিলেজগুলোতে এখন সম্পূর্ণ যে ইনচার্জ ওনাদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে এবং লোকাল ভিলেজদের যারা রেসিডেন্টস থ্রু গ্রামসভার মাধ্যমে ডিসিশন নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি বা যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি জায়গায় এবং বিভিন্ন স্কিমগুলি বাস্তবায়িত করছেন। তো আজকে বললে আমাদের এখানের এই বাইলংয়েরই কিছু জনসাধারণ এসছেন। ওনাদের বক্তব্য হচ্ছে লাস্ট ভিলেজ কমিটি আমাদের টিটিএসি শিশুর এরিয়ার যে কাউন্সিলের যে ইলেকশন ফলাফল বের হয়েছে, সেই মোতাবেক জনগণ একটা রায় দিয়েছেন। ওনাদের বক্তব্য হলে যে মেজরিটি পিপল যেদিকে রায় দিয়েছেন সেই অনুসারে পঞ্চায়েত পরিচালিত হওয়া যাবে। তো যেহেতু আমাদের এখানে কোনো নির্বাচিত বডি নাই, পঞ্চায়েতের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি পরিচালনা করছেন এবং আগেও যেরকম করছেন উনি গ্রাম সভার মাধ্যমেই করছেন। তো আমি এটাকে আশ্বস্ত করেছি যেখানে কারোর কথায় কোনো কিছু হবে না। তো পঞ্চায়েতের ম্যাক্সিমাম জনগণ যেটা চায়, আর গ্রাম সভার মাধ্যমে ওনারা প্রজেক্ট তুলে এনে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে ওনারা লোকাল প্রজেক্টগুলো বাস্তবায়িত করবেন এবং জনগণকে জানিয়েই করবেন। আজকে কোনো দলের পক্ষে থেকে এটা দেওয়া হয়েছে? আজকে ব্যবস্থা করি একটা ওনারা পঞ্চায়েত সেক্রেটারি মহোদয় একটা পঞ্চায়েত মনিটরিং কমিটির একটা প্রপোজাল পেয়েছেন, এলাকাবাসী দিয়েছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়ে 12 জনের একটা টিম ওনারা দিয়েছেন। তো উনি এটা বিডিও এবং সাবডিডিও মহোদয়কে প্রেরণ করবেন। উপর থেকে একটা অ্যাপ্রুভাল আসলে পরে নেক্সট স্টেপ উনি দেবেন। মাইলং ভিলেজে মাইলং যারা প্রতিবেশীরা এসেছিলেন এখানে কেন এসেছিলেন? আপনারা জানেন যে 2016-তে লাস্ট ভিলেজ কমিটি ইলেকশন হয়েছিল। সেই অনুসারে 2021-এ এপ্রিল মাস নাগাদ ভিলেজ কমিটির মেয়াদ, মানে যে নির্বাচিত বডি ছিল সেটা মেয়াদ শেষ হওয়ার পর আজ অবধি ভিলেজ কমিটিগুলো ইলেকশন করা, যে ভিলেজ কমিটিগুলো ইলেকশন হয়নি। তো এখানে কোনো চেয়ারম্যান বা মেম্বার পদাধিকারী নেই। তো এডিসি ভিলেজগুলোতে এখন সম্পূর্ণ যে ইনচার্জ ওনাদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে এবং লোকাল ভিলেজদের যারা রেসিডেন্টস থ্রু গ্রামসভার মাধ্যমে ডিসিশন নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি বা যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি জায়গায় এবং বিভিন্ন স্কিমগুলি বাস্তবায়িত করছেন। তো আজকে বললে আমাদের এখানের এই বাইলংয়েরই কিছু জনসাধারণ এসছেন। ওনাদের বক্তব্য